সোশ্যাল মিডিয়ায় সাট্টা জুয়ার কারবার নিয়ে একটি পোস্টকে ঘিরে উত্তাল কুলটি। যেন মনে হচ্ছে রাজনৈতিক দল নয়, পুলিশি সমর্থনেই চলছে এই সাট্টা জুয়া। আসানসোলের কুলটির বরাকর শহরে চলছে সাট্টার রমরমা কারবার। শুধু তাই নয়, একেবারে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় অফিসের গা ঘেঁষে গাছতলায় গড়ে উঠেছে সাট্টার ঠেক বলে অভিযোগ। বরাকরের বেগুনিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের পাশে একটি গাছের তলায় চলছে সাট্টার রমরমা কারবার। স্থানীয় মানুষজন, মুটে মজুর, শ্রমিক সবাই ওই সাট্টার কবলে পড়ে নিজেরা সর্বশান্ত হচ্ছে। আর এই ঘটনার কথা দেখে এবার প্রতিবাদী হলেন কুলটির তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি ওরে বাবন। তিনি ফেসবুকে গোটা ঘটনার কথা তুলে ধরতেই কুলটির রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। এলাকায় গিয়ে দেখা গেলে রমরমিয়ে চলছে সাট্টা। তার তালিকায় ঝোলানো রয়েছে সাট্টার সব নিয়মকানুন। যদিও মিডিয়ার ক্যামেরা দেখেই জুয়ারিরা সেখান থেকে পালিয়ে যায়। তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি জানিয়েছেন, তৃণমূলের দলীয় অফিসের গা ঘেঁষে চলছে সাট্টার ঠেক এবং এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং তারপরও নাকি পুলিশ প্রশাসন নির্বিকার। কিসের কারণে পুলিশ চুপ তা নিয়ে প্রশ্ন তুলছেন শুভাশিস মুখার্জি। শুভাশিস মুখার্জির এই ধরনের মন্তব্যে একটা কথা বলা যাচ্ছে, পুরো দায়টা কি পুলিশের? তাহলে পুলিশ কিসের কারণে রাজনৈতিক যে দলটি আছে সেই দলটির কথাও শুনছে না? কার জোরে? পাশাপাশি কুলটির স্থানীয় বিজেপি বিধায়ক বরাকরের বাসিন্দা। বরাকরের সাট্টার রমরমা দেখে তিনি চুপ করে আছেন কেন, সেই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি। অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেন বিজেপি নেতা তথা কুলটির বিধায়ক অজয় পোদ্দার পুত্র কেশব পোদ্দার। তিনি জানিয়েছেন কীভাবে তৃণমূল পার্টি অফিসের 10 মিটারের মধ্যে সাট্টার আসর চলছে। এটা তৃণমূলের মদতেই চলছে বলে অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অপরদিকে বিষয়টি নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে মঙ্গলবার বরাকর ফাঁড়িতে ডেপুটেশনও দেওয়া হয়। যদিও এইসব এলাকায় না বন্ধ হয়, পুলিশ কোনো পদক্ষেপ না নেয় 15 দিনের মধ্যে, তাহলে রাস্তায় নামবে, আমরণ অনশন করবে বলেও জানান। তবে এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, আমি খবর পেয়েছি, পুলিশকে অনুরোধ করব যেন অভিযান চালিয়ে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। তিনি এও বলেন, বিজেপির বিধায়ক ওনার ঘর দুয়ার আছে, আমি বলবো উনিও জড়িত আছে বলে মনে হয়। কিন্তু একটা কথা বিষয় সত্য হচ্ছে, দুই পক্ষই, তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই বলছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। তার মানে কি? তাদের বক্তব্য অনুসারে পুলিশ কি সাট্টা জুয়া চালাচ্ছে? প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। কি হচ্ছে এখানে? কি চলছে? কি খেলা চলছে? এটা কি কি এটা মানে এখানে এটা লাগানো আছে? লিস্টটা কিসের? তুমি দেখছিলে तो তোমরা কি কি আছে এটা? कौन चीज है? कौन चीज है? गाड़ी लोग पटा दीजिए। कौन है? गाड़ी वाला क्या है? लिस्ट लगा नहीं हम गाड़ी होगा। कौन चीज का लगा हुआ है? इतना भीड़ है, नहीं पता इसके बारे में।
नहीं ले जाए। ना ना क्या है ये बोला, क्या है लिस्ट पता लगा नहीं हमको उसके बारे में। हम लोग गाड़ी वाला कौन चीज़ का लगा हुआ है, इतना भीड़ है? नहीं पता उसके बारे में। उसके बारे में बता रहे। আমরা যা দেখেছি এটা কালকে খবরের মাধ্যমে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি তৃণমূল কার্যালয়ের একদম সামনে মানে আপনি ধরতে পারেন কি তৃণমূল কার্যালয়ের ভিতরেই সাট্টা চলছে, যেভাবে দৃশ্য আর ফটো ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আর যেভাবে শাসক দল একটা পুলিশের কাছে ওদের হস্তক্ষেপ থাকে, ওদের দাদাগিরি গুন্ডাগিরি থাকে, এটা পরিচয় আছে কি পার্টি অফিসের 10 মিটারের ভিতরে সাট্টা চলছে আর রামরাম সাট্টা চলছে। তারপরে আমি বলতে চাইছি কি স্থানীয় বিধায়ক বরাকারে থাকে, বাট আপনি জানেন আ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। একটা লোক ওর আশপাশের লোকের পরিচয় হয়। আমাদের যা কার্যকর্তা আছে কিংবা আমাদের যা লোকজন আমাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের আমরা চিন্তা করি কিভাবে মানুষের আমরা উপকার করতে পারি, কিভাবে মানুষের আমরা কাজ করতে পারি, কিভাবে কোনো ক্যান্সার পেশেন্টে আমরা ট্রিটমেন্ট ফ্রি করাতে পারি কিংবা কোনো রেল টিকিট করাতে পারি, মানুষের জলের সমস্যার জন্য কি করতে পারি, এটা চিন্তা ভাবনা আমরা দিনভর লেগে থাকে। লেকিন এদের চিন্তা ভাবনা আছে কীরকম 2 নম্বর কাজ করতে পারি। সারটা ইললিগাল মদের দোকান, আপনি দেখবেন এখন ড্রাগস ডুবে আছে, কুলটি ড্রাগসের কাজ, কয়লা বালি গরু চুরি, এসব মধ্যে তৃণমূলের বেশিরভাগের নেতার আপসে খিচাটানি আছে। সংগঠন কীরকম হবে ওদের চিন্তা ভাবনা নেই। তারপরে আমি এটা বলতে চাইছি কি তৃণমূল পার্টি অফিসে এটা যা আপনি দেখেছেন লোকের সামনে এসেছে, এর তৃণমূল কি প্রতিবাদ করছে কিংবা তৃণমূল ডিসিপ্লিনারি কি অ্যাকশন হচ্ছে, এটা আমরা দাবি করছি কি ও পার্টি অফিসটা বন্ধ করা উচিত তৃণমূল কংগ্রেসের হাই নেতৃত্বের কাছে। এটা 100% তৃণমূল কংগ্রেসের যা স্থানীয় নেতা আছে ওরাই বলেছে। তৃণমূল কংগ্রেসের 2টা জেলার নেতা আছে যার পার্টি অফিস ওটা ওদের আশীর্বাদে চলছে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আশীর্বাদে চলছে। অ্যাডমিনিস্ট্রেশনকে জবাব দিতে হবে ইললিগাল অ্যাক্টিভিটি কেন চলছে এরিয়াতে। ওখান থেকে 200 মিটারের বারাকার ফাঁড়ি আছে, ওখানকার বড়োবাবুকে জবাব দিতে হবে এভাবে ইললিগাল এরিয়াতে কেন চলছে। আমরা দাবি করছি 15 দিন মধ্যে আগার এরিয়াটা স্যানিটাইজ না হবে, এরিয়াটা ক্লিয়ার না হবে ইললিগাল মদ আর ইললিগাল ব্যবসা ইললিগাল সট্টা এইসব জন্যে, তা আমরা 15 দিন পরে পথে নামবো আর আমরা ইন্ডিভিজুয়ালি যেখানে হচ্ছে ওখানে গিয়ে ওটা বন্ধ করব। আবার পুলিশ পাচ্ছে না, টিএমসি পাচ্ছে না, তা আমরা পারি, আমরা করে দেখাবো। আর এটা গোষ্ঠী মানে কি, ওদের গোষ্ঠী কি আছে এটাই আমরা বুঝি না। তৃণমূল কংগ্রেস এর উপর অভিযোগ করে ও উপর অভিযোগ করে। আমি বলতে চাইছি তোমাদের পার্টি আইডিওলজি আর তোমাদের কার্যপদ্ধতির জন্য তোমরা কুলটিতে পরাজিত হচ্ছ, তো এটা কোনো নেতার দোষ নেই, তোমাদের যা পরাজয় আছে। আর ওর কালকে আমি দেখেছি ব্লক প্রেসিডেন্ট বলছিল কি মাটি থেকে পা থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির। আরে যখন আমরাই ইলেকশনে বারবার বিক্রি হচ্ছি তো আমাদের মাটি ওখানে আছে, তোমরা নিজে মাটি চিন্তা করো। আর পার্টি অফিসের সামনে যা সাট্টা চলছে জুয়া চলছে ওটা নিয়ে চিন্তা করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। আমার নাম কেশব পোদ্দার হলো, আমি ভারতীয় জনতা পার্টির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। আমার যুব সভাপতি প্রাক্তন যুব সভাপতি আমার দাদা, তিনি যখন দেখেছেন নিশ্চয়ই কিছু একটা জিনিস ওখানে আছে, কোনো কিছু ব্যাপার একটা নিশ্চয় আছে। আমি পুলিশকে অনুরোধ করছি, কুলটি পুলিশকে এখন আমি অনুরোধ করব যে যারা জড়িত আছে ইমিডিয়েটলি জায়গা রেড করা হোক এবং কেস করা হোক। বাবা ওটা ওনার ঘর দুয়ারে হচ্ছে, উনি জানেন, উনি বেটার জানছেন বলে আজকে আমাদের উপর ইয়ে করছে। উনি কেন ওনার ঘর দুয়ারের গোড়ায় হচ্ছে, উনি কেন এর আগে পদক্ষেপ নেয়নি? ওনার তো পদক্ষেপ আগে নেওয়া দরকার ছিল। আর উনি জড়িত আছে সোজাসুজি, বিজেপির এইসব কালচার, বিজেপি এগুলো করে, এগুলো তৃণমূল কংগ্রেস করে না, বিজেপি করে। বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক, তৃণমূল যুব কংগ্রেস। দীর্ঘদিন ধরে সাতটার রমরমা বরাকর জুড়ে এটা তৈরি হয়েছে। প্রচুর খেটে খাওয়া মানুষ আছে যারা অটো রিক্সা চালায়, ঠেলা চালায়, শ্রমিক আছে, মুটিয়ার কাজ করে, তারা কিন্তু এটা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই সাতটাটাতে। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা আমরা তুলে ধরেছি বিষয়টাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম দিনকার পার্টি অফিসের পাশে দেওয়ালের পাশে এই ধরনের ঘটনা কখনো বাঞ্ছনীয় নয়। সেই নেতৃত্বের সাথে কথা বলা হয়েছে, তারাও বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি, প্রশাসন কথা শুনছে না। অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে, তারপরেও প্রশাসন কথা শুনছে না।
এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয়, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি, যেটা মনে করি আমরা এই মুহূর্তে বিধায়ক কুলটিতে বিজেপির, এবং ঘটনাচক্রে বিধায়ক যিনি ডক্টর অজয় পোদ্দার, ওনার বাড়িও বরাকর, উনি নিশ্চুপ কেন? ওনার প্রতিবাদ কোথায়? ওনাকে তো তুলে ধরতে হবে। বিরোধী তো হচ্ছে সরকারের আইনা, উনি তো তুলে ধরবেন সরকারের ভুল কী কী, সরকারিও দলের ভুল কোথায়, ওটা তো তাকে তার দায়িত্ব দেওয়া আছে, একটা ব্যাপক ভূমিকা থাকে সেই বিরোধী দলের। এই ক্ষেত্রে যেটা দেখছি একদম বিজেপি যিনি বিধায়ক আছেন উনি তার বিরোধিতাটাকেও সঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে হচ্ছে। তৃণমূল দলের, তৃণমূল কারুর মানে কার্যালয় কারুর না, দলের কার্যালয়, এক্ষেত্রে দলের কার্যালয়। অভিযোগ আমি দলের কার্যালয়ের প্রতি করিনি, অভিযোগটা হচ্ছে এইটাই যে দেওয়াল সেটে এই ধরনের ঘটনা ঘটলে নেতৃত্বকে সজাগ হতে হবে। পরবর্তী ক্ষেত্রে তাদের সাথে যখন কথা বলি এটা প্রমাণ হয়েছে যে তারা বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। তো যদি দলীয় নেতৃত্ব অভিযোগ থানাতে লিখিতভাবে জানায় তো তার দায় প্রশাসনের, দলের কেন হতে যাবে? তদন্ত করুক, সমস্ত কিছু বেরিয়ে আসবে। একদম যারা এই সারটার মাথা, শুধু সারটা না, কয়লা, লোহা, বালি, গরু, তামা, ঝাড়খণ্ড লটারি, একটার পর একটা দুর্নীতি কুলটি জুড়ে, কুলটিটা আতুর ঘরে পরিণত হচ্ছে এবং এটাতে একটা বড় মাথা কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে বড় মাথা কাজ করছে। সমস্ত বিষয়টা প্রশাসন আরও সজাগ হোক, সমস্ত বিষয়ে সজাগ হোক। বারবার জানিয়েছি, এর আগেও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেতৃত্বকে জানিয়েছি, ফোনেও কথা হয়েছে, বারবার বলা হয়েছে, আবারও লিখিতভাবে জানাবো। ব্লক সভাপতি যিনি আছেন ওনাকেও জানাচ্ছি এবং আমিও দাবি জানাচ্ছি ব্লক সভাপতি মুখ খুলুন, ব্লক সভাপতিকে মুখ খুলতে অনুরোধ করছি। কারণ যারা কুলটি ব্লকের পদাধিকার তারা বারংবার ফেসবুকের মাধ্যম দিয়ে লাইভ করছে, তারা কয়লার বিরুদ্ধে, গরুর বিরুদ্ধে। আমি তাদের সাথে পূর্ণ সহমত যে তারা যখন লাইভ করছে ব্লক চুপ কেন? ব্লক সভাপতি মুখ খুলুন, আর মুখ চুপ করে থাকবেন না, কারণ দল আপনার কাঁধে, মান সম্মান আপনার উপর বর্তাবে, আপনাকে মুখ খুলতে হবে। আপনার নাম? আমার নাম সুভাষিস মুখার্জি, প্রাক্তন যুব সভাপতি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস।